বাংলাদেশে যদি টিকটক, ফেসবুক, ইউটিউবের মতো যদি ডলার দিত, অর্থাৎ যদি মনিটাইজেশন সিস্টেম থাকতো, তাহলে বাংলাদেশের সবথেকে বেশি ইনকাম করতো যারা টিকটকে কন্টেন্ট তৈরি করে থাকে। কারণটা হচ্ছে বাংলাদেশে আমার এখন পর্যন্ত দেখা সবথেকে হাইয়েস্ট যে ভিউজগুলো আসে বা আসতেছে, এটা আপনি ইমাজিন করতে পারবেন না যে এত পরিমাণ ভিউজ আসে এখানে। এটা হচ্ছে আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের টিকটক অ্যাকাউন্ট। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ভিউজ 5 লাখের উপরে, এখানে ভিউজ, এখানে 2 লাখের উপরে ভিউজ, 1,33,000, 1 লাখ নিচে আরও আছে, এবং লাইকস, কমেন্টস হিউজ পরিমাণ। সো যদি অবস্থাটা এমন হয় যে হয়তো ভবিষ্যতে যদি টিকটক যদি খুব অল্প পরিমাণেও যদি আরপিএমটা দেয়, হ্যাঁ, মনে করেন 10-15 সেন্ট করে যদি দেয় হাজারে, বা যদি এমন যদি হয় যে মনিটাইজেশন চালু করতেছে টিকটক, ফেসবুক যেমন করছে, ইউটিউবে তো আছেই, তাহলে এই টিকটকার যারা আছে, যারা এখন বাংলাদেশে অনেকেই আমরা তাদেরকে ছোটো আকারে দেখি, কিন্তু এইটা বর্তমানে ওয়ার্ল্ডের মার্কেটিং একটা টুলস হিসেবে ব্যবহৃত হচ্ছে, আপনারা জানেন না। ইউএসএতে কিন্তু গভর্নমেন্ট তারা চাইছিল ট্রাম্প আসার পরে যে টিকটক ব্যান করবে, হাবিজাবি করবে, কিন্তু কিছুদিন হয়তো ঝামেলা হয়েছিল তারা করার জন্য হয়তো, কিন্তু আলটিমেটলি পারে নাই হচ্ছে তারা যারা ছোটো ছোটো বিজনেস করতেছে তাদের কন্টেন্টটাই হচ্ছে টিকটক কন্টেন্ট, টিকটকের কন্টেন্টের মাধ্যমে তারা হচ্ছে প্রোডাক্ট সেল করতেছে। সো এটা বন্ধ হওয়ার কোনো অপশন নাই। সো জানি না কী হবে এটা। সো এটা হচ্ছে আমাদের ডেটা আর কি। সো এটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট, এখানে কোনো এন্টারটেইনমেন্ট নাই, এখানে কোনো নায়িকা নাই, কোনো গায়ক নাই, কোনো নায়ক নাই। এখানে দেখতেই পাচ্ছেন কন্টেন্টগুলো সবই হচ্ছে মেক মানি রিলেটেড, বিভিন্ন টিউটোরিয়ালস, পাওয়ারফুল টিউটোরিয়ালসের আমাদের।